শেষমেশ তুমি দাঁড়িয়েই খাওয়া শেষ করবে, এখন একটু বসো। সমস্যা নেই স্যার। দেখো শোভান, আমি আর 10টা বাড়ি হলো আমাকে। আমার বাসায় ভাত খেতে হলে তোমাকে আমার পাশে বসে তারপর খেতে হবে, আর আমার সাথে কথা বলতে হলেও কিন্তু আমার পাশের সোফায় বসে কথা বলতে হবে। এখন বসো। জি না স্যার, আমি বসবো না। ওকে, অ্যাজ ইউর উইশ। লিজা, হ্যাঁ লিজা, হ্যাঁ, কি ব্যাপার তুমি চুপচাপ কেন? তোমাকে এমন দেখাচ্ছে কেন? হ্যাঁ, এমনি মাথাটা একটু ধরেছে। শোভান, এই যে আমার মেয়ে তন্নি। অনেক সুন্দর স্যার। লিজা, শোভান কিন্তু তোমার পাশের এলাকার ছেলে। হ্যাঁ। তুমি চেনো নাকি? না। শোভান, তুমি কি লিজাকে চেনো? জি না স্যার, আমি চিনি। লিজা, শোভান তো তোমার এলাকার ছেলে, ওকে একটু দেখে শুনে রাখবে, টেক কেয়ার করবে। আর শোভান, তোমার যদি কিছু লাগে লিজার কাছে বলবে, ঠিক আছে? আর তুমি ওকে কাজ যা আছে সব বুঝিয়ে দেবে। আম্মু, চলো, তুমি আমার সাথে চলো। সোহান, জি ম্যাডাম। রাত 11টার মধ্যে গেট বন্ধ করে দিবেন। ঠিক আছে ম্যাডাম, আমারে তুমি করে কইেন, আপনি আমার বাড়ি বাড়ি। আচ্ছা সোহান, সপ্তাহে 2 দিন উপর থেকে নিচ আর গ্যারেজ পরিষ্কার করবে। ছাদে কিছু গাছ আছে, প্রত্যেকদিন একবার করে পানি দিবে। আর অপরিচিত কাউকে আমাদের অনুমতি ছাড়া বাসায় ঢুকতে দিবে না। জি আচ্ছা ম্যাডাম। আস্তে আস্তে বাসার ভাড়াটিয়াদের সাথে পরিচিত হবা, টুকটাক বাজার সাথে এনে দিবা। আর হ্যাঁ, পানি মনে করে ছাড়তে হবে। কিভাবে ছাড়তে হবে সেটা আমি তোমাকে দেখিয়ে দিয়ে আসবো। কিছু লাগলে বলতে দ্বিধা করবে না। তুমি কি বিছানা বালিশ নিয়ে এসেছো? মকবুল ভাইয়ের বিছানা বালিশ আছে। রান্না করে খেতে পারবে তো? রান্নার জিনিসপত্র এনেছো? জি ম্যাডাম, মকবুল ভাই তো যাওয়ানোর সময় সব রাইখে গেছে। তারপরে তোমার যদি কিছু দরকার হয় অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে। আর কোথাও যদি কোনো প্রবলেম হয় সেটাও জানাবে। খাবার কি আর খাবে? পরিচয় কি? আমাকে বলছেন? ওয়াল্লাহ এবারে কয় কি কোন ভাবের দুনিয়াতে আছেন? আমার নাম সোভান। খুব ভালো কথা। তাহলে আপনি খায় আছেন কেন? আমি এই বাড়ির নতুন দারোয়ান। বলছি আপনি নাকি মকমুল মিয়ার ভাই ব্রাদার। মকমুল মিয়া কি বিদেশে গেছে? জানি না। তাহলে আপনি থাকেন, আমি আসি চোবান নিয়ে। চোবান না, সোবাহান। ওই একই কথা, নামে নয় কর্মে পরিচয়, সাবধানে থাকেন। জি আচ্ছা। এত সম্মান দেখেন না আপনি বসেন। গুড বয়। আমিও টুকটাক একটু ইংরেজি জানি। আসি, বাই। আপা বউ কি তার অন রাখছেন? মিস্টার জবান দেখে মনে হয় দুনিয়ার বেকুব। হাই, মার বাচ্চা। মানুষের সম্পর্কে না জেনে কোনো মন্তব্য করবি না। আচ্ছা কইতাম না, কাপড় চোপড় কি ভিজামু? হ্যাঁ, আগে ঘরগুলো মুছে ফেল। আর অনেকদিন হলো জানালার গ্রিলগুলো মোছা হয় না। তন্নি হাত দেয়, হাত ময়লা হয়। তারপর জানালার গ্রিলগুলো মুছে ফেলিস। কষ্টের কামটা আইস করাইবেন, আর শরীরটা ভালো না। তোকে যখন একটু বেশি কাজের কথা বলি তোর শরীর খারাপ হয়ে যায়। বাসায় তো ঢুকলি নাচতে নাচতে, আর তোকে দেখে মনেও হচ্ছে না তোর শরীর খারাপ। আপা এই পুতুলের চেহারা সুরত বালা তো, তাই শরীর খারাপ হইলেও বোঝা যায় না। সবসময় হাসি খুশি থাকি এই দুনিয়া কয়দিন, দেখবেন এই পুতুল মরার সময় হাসতে হাসতে মরবে। তোর যা ইচ্ছা তাই কর, তাও কানের সামনে ঘ্যানো ঘ্যানো করিস না, ভালো লাগে না। আর গেটটা লাগিয়ে দিস, আমি নিচে যাচ্ছি দারোয়ানকে খাবার দিতে। আপনি কষ্ট করবেন, আমি লয়ে যাই। সুযোগ পাইলি কাজে ফাঁকি দেওয়ার ধান্দা, যা কাজ কর।
সোমান সাহেব, আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনি চাইলে দাঁড়াইতে পারেন। প্লিজ ডু সামথিং ফর মি। সোমান সাহেব, আপনি এক নাগারে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন? আমি তো স্যার সারাদিন দাঁড়াই থাকি। কত বছর ধরে আপনি দাঁড়িয়ে থাকেন? মানে কবে থেকে দাঁড়িয়ে থাকাটা শুরু? 4 বছর 3 মাস 8 দিন। ভেরি স্ট্রেঞ্জ। সুমান সাহেব, আপনি দাঁড়িয়ে থাকেন কেন? মেসেজটা কি? মানে দাঁড়িয়ে থাকেন কি লাভ? স্যার আমার দাঁড়ায় থাকতে ভালো লাগে, বেশিক্ষণ বসতে পারি না, অস্থির লাগে, শান্তি পাই না। আপনার দাঁড়িয়ে থাকার আগের কথাগুলো আমি শুনতে চাই প্লিজ। সোহান, আমরা চাই তুমি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসো। তার জন্য আপনার হেল্প দরকার, প্লিজ সুমান সাহেব বলুন। সাহেব, আমি তাহলে বাইরে থেকে এক কাপ চা খেয়ে আসি। সোহান, তুমি থাকো। সুমান সাহেব বলেন প্লিজ। আপনার কথাগুলো আমার কাছে আমানত হিসেবে থাকে। আপনি না চাইলে কাউকে বলবো না। আপনার সুস্থতার জন্য কথাগুলো শোনা খুব জরুরি। আমি একজনকে খুব ভালোবাসতাম, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। তোমার ব্যাগ কই? সুভান, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? তুমি রাগ করবে না তো? আমার কোনদিন রাগ করতে দেখছো? হসপিটাল থেকে আইলাম, আব্বার অবস্থা খুবই খারাপ। কাইল রাইতে তো যায় যায় অবস্থা। এই সময় আমি কেমনে বাড়ি থেকে পালাই যাই কও? আজ তুমি যাও, কাইল আমরা পালাই যাবো। তোমার আব্বা এখন কেমন আছে? আগের চেয়ে একটু অবস্থা ভালো। তুমি কিছু মনে করো না, সরি। আরে দূর, কি কও? আমারে লজ্জা দিতেছো? মানুষের জীবনের থেকে বড় কিছু আছে? বাসা ভাড়া নিছো? হ্যাঁ, 2 রুমের বাসা নিচ্ছি। তোর খুব পছন্দ হইব। কপালে থাকলে আইজি বাসাটা দেখতে পারতাম। আজ দেখো নিতে কি হইছে, কাল দেখবা। কাল আমরা প্রথমে কোর্টে যাবো, বিয়া করবো, এরপরে আমরা নতুন বাসায় উঠবো। আইজ আমি যাই। হ্যাঁ, হসপিটালে কি করতেছে কে জানে। আমার আব্বার জন্য দোয়া করি। তুমি অনেক ভালো মানুষ, আল্লাহ তোমার দোয়া শুনবে। হবু শ্বশুর, দোয়া তো করতেই হইব। কাল থেকে দেখা হইতেছে, ভালো থেকে। বাসায় ফিরা ফোন দিও। আচ্ছা। জানতাম সেটাই আমাকে শেষ দেয়। এরপর আপনাদের আর দেখা হয় নাই? হ্যালো, এতক্ষণ হয়ে গেল, তুমি এখনো আইলা না? তুমি বুঝতেছো না, বাসায় আমার বিয়ার আয়োজন চলতেছে। সুযোগ পাইলে আমি চলে আইতাছি। কতক্ষণ লাগবো? তুমি দাঁড়াও, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে। তুমি কিন্তু দাঁড়ায় থাইকো, কোথাও যায় না। আমি চলে আসুন। আচ্ছা আমি দাঁড়ায় থাকুম, যাবো না। ইচ্ছা হইলে আইসো বন্ধু, দেখো এক নজর।
লিজা তো বিয়ে হয়ে যেতেছে গা। আরে কি কইতেছিস এসব? যা এখান থেকে যা। আরে বন্ধু সত্যি বলতাছে ওরা উঠে নিয়ে যাইতেছে। দেখ তুই এখান থেকে যা, দেখাই যাবি। তুই বিশ্বাস কর, এই দেখ আমি ভিডিও করে নিয়ে আইছি। এই দেখ। চল বন্ধু চল চল, ওই আইবো না, চল বন্ধু। আমি যাবো না। আই তুই বন্ধু আই। তোরে কইতেছি আমি যাবো না, যা এখান থেকে যা। যা এখান থেকে। বাজান সবুজের কাছে শুনলাম তুমি এনে খাড়া রইছস। ও বাজান কেন খাড়া রইছস কে বাজান? ওই মাইয়ার তো বিয়ে হয়ে গেছে গা। বিয়া হয়েছে তো কি হয়েছে? লিজা আমারে কইছে হ্যাঁ আইবো। আমারে কইছে তুমি দাঁড়াই থেকো, আমি আসবো। বাজান ওই মাইয়ার বিয়ে হয়ে গেছে, ওই মাইয়া কোনোদিন আইবো না বাজান। আইবো মা, লিজা আমারে কথা দিছে হ্যাঁ আইবো। বাজান বাড়িতে চল, বাড়িতে চল বাজান। আমি যাবো না মা, লিজা যদি আইসা আমারে না পায় আমি তো হারাই ফেলাম মা, আমি যাবো না। বাজান সারাদিন দাঁড়ায় থাকতে থাকতে দেখ বৃষ্টি আয়া পড়ছে, বৃষ্টিতে ভিজলে জ্বর আইব, ঠান্ডা লাগবে। তোমারে কইতাছি না তুমি বাড়ি যাও, আমি যাবো না। লিজা, কই তুমি? সকাল হয়ে গেছে, আমি তো এখনো দাঁড়ায় আছি, তুমি আইবা না? বাজান তুই এই কালকে থেকে সারাদিন সারা রাত বৃষ্টিতে ভিজা ভিজা দাঁড়ায় রইছস। ও বাজান খাও না, নাহলে একটু বইয়া খা। না মা, আমি বসুম না, রাইতে একবার বসতে চাইছিলাম, খালি অস্বস্তি লাগে, অশান্তি লাগে। লিজার আমি কথা দিচ্ছি হ্যাঁ আইবো, আমি বসুম না মা, আমি বসতে পারবো না। বাজান ওই মায়া তো পরের ঘরে পরের সংসার করতেছে, ওই মায়ার তুই ভুলা যাবার লোক। আমার লোক তুই বাড়িতে চল। না মা, আমি চলে গেলে লিজা যদি আইসা আমারে না পায় তখন আমি যাবো না মা। এরম পাগলামি করে মানুষে। লিজার বিয়ে হয়ে গেল? জি, আপনি অনেক আঘাত পেয়েছেন, সেই আঘাত কিভাবে কাটিয়ে উঠলেন? সে আঘাত আমি এখনো সামলাইতে পারি নাই। এরপর থেকে আমি আর বসতে পারি না, বসলে মনে হয় লিজার আমি হারায় ফেলাম, আর যদি না ফিরে আহে। লিজা আমার বই লাগেছিল তুমি দাঁড়ায় থাইকো, আমি আসবো। এর লেগে আমি সবসময় দাঁড়ায় থাকি, যদি লিজা আসে। বাজান তুই কোন সময় চল বাজান? রাইতে আইছিলাম। রাইতে আইসোস, আমার ডাক দিস নাই কেন? তোমার জায়গায় এলে কি কষ্ট হয়, এর লেগে তোমার জায়গায়। এটা তুই কেমন কথা কস বাজান? তুই সারা রাত এনে খাড়ায় আসিলি? মা, আচ্ছা বাজান তুই এমন খাড়ায় থাকস কেন? আমি বইতে পারি না মা, বইলে আমার অস্বস্তি লাগে, অশান্তি লাগে, আমি বইতে পারি না। এইটা কেমন অসুখ? তুই খাড়ায় থাকস, বইতে পারস না, তোর ডাক্তার কবিরাজ দেখান লাগবো। না মা,
ডাক্তার কবিরাজ দিয়ে কিছু হইব না। বাজান গত 3 দিন ধরে তুই ঘরে হাসতে বাইরে দাঁড়া দিছিস, এখন ঘরে চল, ঘরে চল বাবা, ঘরে। আমার মায়ে অনেক চেষ্টা করছে, কাম হয়নি। আচ্ছা মেয়েটা এখন কোথায় আছে, কেমন আছে জানেন? আপনাকে বলতে হবে না, এটা কোনো অসুবিধা। আপনার সপ্তাহে 2 দিন আমার কাছে আসবেন, কি করতে হবে আমি সব বলে দেব, সব ঠিক হয়ে যাবে। মাহবুব ভাই, ভাই বলেন। আপনি পেশেন্টকে আজকে নিয়ে যেতে পারেন, আর ওনাকে সপ্তাহে 2 দিন করে আমার কাছে আসতে হবে। ঠিক আছে, নিয়ে আসবো। সোবান, তুমি একটু বাইরে গিয়ে বসো, আমি আসছি। ভাই, সোবান কি বলবো? একটা মেয়েকে সে পছন্দ করতো, মেয়েটা তাকে বলছিল তুমি দাঁড়াও, আমি আসতেছি। ওই যে দাঁড়ায় আছে আর বসে না। আচ্ছা নাজ ভাই, সোহান মেয়েটার নাম কি বলেছে? মাহবুব ভাই, আমি আসলে আপনাকে এটা বলতে পারবো না, তুমি ওকে ওয়াদা দিয়েছি। দেখুন নাজ ভাই, সোহান আমার এলাকার ছিল। আমি যদি ওই মেয়েটার কাছে নিয়ে যেতে পারি, ওই মেয়েটার অনুরোধে তার অভিনয় ভাঙতে পারে। আপনি আমার চেষ্টাটাকে সহজ করে দিন প্লিজ। আপনি তো আমাকে বিপদে ফেলে দিলেন ভাই। আমি জানি না কাজ হবে কিনা, তবে আমি চেষ্টা করে দেখতে পারি। দেখুন, সোহান আমার বাড়ির দারোয়ান, ওর কষ্টে আমিও কষ্ট পাচ্ছি। আপনি আমার চেষ্টাটা সহজ করে দিন প্লিজ। মেয়েটার নাম লিজা। আপনি চিনেন নাকি মেয়েটাকে? সরি গানেশ ভাই, সোহান মনে হয় আপনাকে ভুল নাম বলেছে। আমার তো মনে হয় না, কারণ ছেলেটি অনেক অনেস্ট। ঠিক আছে, আমি তো আসি। এর কি কোনো চিকিৎসা নেই? আছে, আর সেই জন্য সোহানকে বুঝতে হবে সে যা করছে, যে পথে সে শান্তি করছে সেটা ভুল। শোভনের চোখে মেয়েটাকে যতবারই দেখছি, মেয়েটাকে অপরাধী মনে হচ্ছে। হয়তো শোভন নিজেও জানে না সত্যিটা কি। মেয়েটা হয়তো যা করেছে বাধ্য হয়ে করেছে, মেয়েটার আর কোনো উপায় ছিল না। মেয়েটাকে না খুঁজে পেলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না। ভেরি স্যাড। সেটাই, শোভনেরও যেমন দুর্ভাগ্য, মেয়েটারও দুর্ভাগ্য। এই সমাজে মেয়েদের কথার গুরুত্বই বা কতখানি বলো। যাই হোক, বাদ দাও, অনেক রাত হয়েছে, চলো ঘুমোতে যাই। এই একটা মজার বিষয় কি জানো? কি? মেয়েটার নাম লিজা। কোন মেয়েটার নাম লিজা? যে মেয়েটাকে নিয়ে কথা হচ্ছে, সুবানের এক্স, একটা ছলনাময়ী মিথ্যাবাদী প্রতারকের নাম লিজা। মাহবুব, মেয়েটাকে আমরা খামোখা মিথ্যাবাদী ছলনাময়ী বলছি। হয়তো প্রকৃত সত্য কি মেয়েটা জানতো না, আর জানলেও তার কিছু করার নেই। এই সমাজে মেয়েদের বিয়ে হয় পুরুষদের ইচ্ছে। কখন বিয়ে হবে, কার সাথে হবে, সব সিদ্ধান্ত পুরুষরাই নেয়। তাহলে প্রেম করতে গেলে কেন? প্রেম করার আগে খেয়াল ছিল না? ননসেন্স। মেয়েটাকে সামনে পেলে না কষে একটা চল লাগাতাম। তাকে কে অধিকার দিয়েছে একটা ছেলের জীবন নষ্ট করার জন্য? বাবা ভাইয়ের সিদ্ধান্তই যদি বিয়ে করবি, তাহলে তুই প্রেম করতে গেলে কেন? অসভ্য। এই তোমার আবার কি হলো? কিছু সরি, আমি আসলে একটু হাইপার হয়ে গেছিলাম। চলো তুমি ঘুমাচ্ছি। শোভন, তুমি আমাকে মাফ করে দাও। এসব আপনি কি বলতেছেন ম্যাডাম? তুমি এখান থেকে চলে যাও। তুমি এই বাড়িতে থাকলে আমি এক মুহূর্ত স্বস্তি পাচ্ছি না। আমি আমার স্বামী সন্তান নিয়ে অনেক খুশিতে আছি, ভালো আছি।
তুমি আমার সংসারটা ভেঙে দিও না। আমি জানি তুমি অনেক কষ্টে আছো, তারপরে তুমি আমাকে মাফ করে দাও। আমি আপনার সংসার ভাঙবো? কি কইতেছেন ম্যাডাম? তুমি এখানে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো কিনা জানি না। এই যে এখানে কিছু টাকা আছে, তুমি চলে যাও। আমি তোমাকে দয়া বা সাহায্য করতেছি না, এটা তোমার বেতন। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, তুমি চলে যাও। লিজা, তুমি যেদিন আমার দাঁড়াতে করে চলে গেছিলে, সেদিনের পর থেকে আমি কোনোদিন বসি না। দিন রাত মাসের পর মাস আমি তুমি দাঁড়াতে গেছি। আমি কেন বুঝতে পারি না জানো? কেন? আমি বসলে তুমি যদি ফিরে না হও, আমার খুব অস্বস্তি হইতো। একদিন মকবুল ভাইয়ের মোবাইলে আমি তোমার ছবি দেখি, ভাইয়ের কাছ থেকেই শুনলাম তোমরা এই বাড়িতেই থাকো। তারপর তারে বুঝাইয়া হাত পা ধইরা আমি এই বাড়িতে আসি। আমি এই বাড়িতে কেন আইছি জানো? কেন? তুমি কেমন আছো এটা দেখার লাইগা। তুমি সুখে আছো নাকি দুঃখে আছো, আমি জানি তুমি সুখে আছো। তুমি কোনো চিন্তা করো না, আমি চলে যাবো। তুমি যেদিন কইছিলা তুমি দাঁড়াও আমি আইতাছি, এরপর থেকে আমি আর কোনোদিন বসি নাই। দিন নাই রাত নাই আমি দাঁড়ায় আছি। আমি অনেক দিন দাঁড়ায় আসছিলাম, আমার মায় আমারে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় খাওয়াল। আর তুমি জানো সেদিন কি হয়েছিল? তোমার সাথে যাওয়ার জন্য যখন আমি ব্যাগ গুছাইতেছিলাম, ঠিক সেই সময় আমার মা এসে সামনে দাঁড়ায়। তাড়াতাড়ি চল, পার্লারে যাইতে হইব। পার্লারে অনেক সময় লাগে, তোর স্বাস্থ্য হইব না, চল। মা, আমি সোবান নামের একটা পোলারে ভালোবাসি। ও আমার জন্য অপেক্ষা করতেছে, আমি ওর কাছে যাইতে চাই। তার মানে তুই পলাই যাইতে চাইতেছ? তুই যদি পলাই যাস তাহলে এই সংসারটা আমার ভাইসে যাইব গা। মাহবুব তোর বাপের চিকিৎসার দায়িত্ব নিছে, তোর বাপের ঢাকায় নিয়েও চিকিৎসা করাইবো, এই সংসারটা দেখবো। এখন যদি তুই চাস তোর বাপে বিনা চিকিৎসায় মরুক, আমরা না খায়া মরিক, তাইলে তুই যাইতে পারিস, যা। আমি ভাইবা নিব, আমার কোনো সন্তানও ছিল না, লিজা নামের আমার কোনো সন্তান নাই। আমার বুকের মাঝে আগুন জ্বলে বন্ধুরে তোর লাগিয়া, ভালোবেসে মনের আগুন দে না রে তুই নিভাইয়া। বুকের মাঝে আগুন জ্বলে বন্ধুরে তোর লাগিয়া, ভালোবেসে মনের আগুন দে না রে তুই। এখন তুমিই কও, আমার কি করার আছিল? তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তুমি ভালো আছো এতেই আমি খুশি। আমি চাই তুমি ভালো থাকো, সারা জীবন ভালো থেকো। আচ্ছা, তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো না কেন? ভয়ে, যদি কোনো মায়ের দিকে তাকাইলে আমি দুর্বল হয়ে যাই, সেই ভয়ে আমি কোনো মায়ের দিকেই তাকাই না। না তাকাইতে না তাকাইতে আমার অভ্যাস হয়ে গেছে। সোভান, তুমি আমারে মাফ করে দাও। আমি চাই তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসো, বিয়া করো, কাজ করো। বুড়া মারে আর কত কষ্ট দিবা? চেষ্টা করুন। আর আমার এত টাকা কেন দিছ? আমি তো এখানে চাকরি করতে আসিনি, তোমার দেখতে আইছিলাম। আমার বেতন লাগবে না, আমার বাড়ির ধরনের ভাড়াটুকু দাও, তাইলেই হলো। এই যে এখানে 1000 টাকা আছে, আসি সোভান, তুমি ভালো থেকো। লিজা, তুমিও ভালো থেকো। আসি। ভুইলা যাইও তুমি আমায়, মনে রাইখো না তোমারে ভুলিতে
কইও না, তোমারে ভুলিতে কইও না। বাজান আর কত দাঁড়া দাঁড়া ভাত খাবি? দাঁড়া দাঁড়া ভাত খাওয়া তো ভালো না। বাজান তুই বইছ? হও মা। তুই যে বইছ তোর কোনো সমস্যা হয় না? না মা, কোনো সমস্যা হইতেছে না। সমস্যা হইতেছে না? না কেন হইতেছে না? যে কষ্টের লাগে আমি দাঁড়ায় থাকতাম, সেই কষ্ট এখন আমার আর নাই। হাজা হইতেছিস বাজান? হও মা, আমি আবার আগে সেক্টরতে জয়েন করি, ম্যানেজার স্যারের লাগে আমার কথা হয়েছে। আমার বাজানে সুস্থ হয়ে গেছে, আমার আর কোনো কষ্ট নেই। খা বাজান, ভাত খা। থ্যাংক ইউ। তুমি খাবে না? ভালো হয়েছে তো। মাহবুব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। একটা কথা? আরে একটা কথা দিয়ে কি মনে ভাব প্রকাশ করা সম্ভব? না মানে কিছু কথা বলতে চাই। কি ব্যাপার, তোমাকে খুব সিরিয়াস লাগছে? সিরিয়াস কিছু বলবে? হ্যাঁ, খুব সিরিয়াস। আমি জানি না কথাটা শোনার পর তুমি কিভাবে রিঅ্যাক্ট করবে, কিন্তু কথাগুলো না বলে আমি শান্তি পাচ্ছি না। ও আচ্ছা, তাহলে তো আমাকেও সিরিয়াস হতে হয়। এই যে আমি সিরিয়াস, বল। যখন আমি কলেজে ভর্তি হই তখন আমার বয়স ছিল কত? 17। তখন আমি একটা ভুল করেছি মাহবুব। আমি তো বলেছি তোমাকে, তোমার পাস্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, আমি তোমাকে যখন বিয়ে করি তোমার বয়স কত ছিল? 18 কি 19? আমার রাইট? 21। অনার্স সেকেন্ড ইয়ারে পড়তাম। দেখো, আমার জন্য তোমার অনার্স করাটাও শেষ হলো না। আমাকে তুমি মাফ করে দিও প্লিজ। তুমি আমার কথাটা তো শোনো মাহবুব। বললাম তো, আই হ্যাভ নো ইন্টারেস্ট। তোমার এই সাদা কালো, কালো সাদা পাস্ট নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। বরং আমাদের এই 4 বছরের সংসার জীবনে তুমি কি কি ভুল করেছো সেটা বলো, কোনো মাপ নেই, একদম জানে মেরে ফেলবো।